নমস্কার। আজকে গৌরাশির সিচুয়েশন বা ট্রানজিট নিয়ে আলোচনা করব। কারণ প্রত্যেক মাসে কিছু না কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে। অলরেডি যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে গৌরাশির সিচুয়েশন কখনো নক্ষত্র চেঞ্জ, কখনো রাশি চেঞ্জ, কখনো তার অস্তগামী, কখনো আপনার উদয়, কখনো বক্রী, কখনো মার্গী এটা করছে। তেমনি এই ২৬ সালে এপ্রিল মাসে কিন্তু আপনার কিছু গ্রহ তার সিচুয়েশন নিয়ে চেঞ্জ হয় ১২ রাশির ক্ষেত্রে, তাই কিন্তু পজিটিভ নেগেটিভ এফেক্ট তৈরি হবে। তেমনি হচ্ছে ৩রা এপ্রিল অর্থাৎ 3rd এপ্রিল বিকেল 4:55 বিকেল 4:55 বুধ এবং গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ও রাজকুমার বুধ একে অপরের থেকে 120 ডিগ্রি কোণে অবস্থান করবে, যার ফলে সেইদিনকে তৈরি হবে নবপঞ্চম রাজ্য। এবং এই যে নবপঞ্চম রাজ্য মাঝে মাঝে অনেক গ্রহের সাথে অনেক গ্রহ সৃষ্টি হয়, কিন্তু এই যে বুধ আর বৃহস্পতি যে নবপঞ্চম রাজ্য, তার জন্য কিন্তু মানে এই আমাদের সমস্ত পৃথিবী জগতে তার কিন্তু একটা পজিটিভ এফেক্ট কিন্তু তৈরি হয়, বা কোনো কোনো রাশি নিয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় বুধ আপনার কুম্ভ রাশিতে বিরাজ করছে এবং বুধ এবং গুরুর এই নবপঞ্চম রাজযোগ তৈরি হবে, যার ফলে 12 রাশির ক্ষেত্রে যেটা আপনাকে বললাম তার কিন্তু এফেক্ট হবে। চলুন তাহলে জেনে নিই যে এই রাজ্য কতদিন পর্যন্ত থাকবে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে 2 জুন পর্যন্ত কিন্তু মার্গী অবস্থায় বিরাজ করবে। কর্কট রাশির জন্য আপনার জন্য এই নবপঞ্চম রাজ্য আপনার জন্য যথেষ্ট লাভদায়ক, যথেষ্ট পজিটিভ, যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন আপনাকে দেবে। এই বিশেষ যোগ আপনার স্বপ্ন পূরণ হবে। দীর্ঘদিন ধরে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের প্রোগ্রামের চিন্তা ভাবনা করছেন, মাঙ্গলিক কাজ হতে পারে। আপনার নিজে যদি অবিবাহিত বিয়ের যোগাযোগ হতে পারে। এমন কারোর সাথে যোগাযোগ হলো সে আপনার সাপোর্ট দেবে, আর্থিক হোক মেন্টাল হোক সে সাপোর্ট দেবে। এবং আপনার এই সময় কিন্তু বিদেশ যাত্রার সুযোগ আসবে, মনের ইচ্ছা পুরো স্বপ্ন পূরণ হবে, নতুন কোনো বন্ধু আসতে পারে। আপনি খাওয়া দাওয়ার ব্যবসা করেন, আপনি যদি বস্ত্রের ব্যবসা করেন, আপনি যদি শেয়ার মার্কেটিং বা ট্রেডিং ব্যবসা, এই ধরনের কোনো মিউচুয়াল ফান্ড এই ধরনের ব্যবসা করেন, বা আপনি কথা বেচে খান, বা আপনি মনে করেন পার্চেস সেলিং ব্যবসা করেন, আপনি এসে যথেষ্ট উন্নতি করতে পারবেন। লোককে কনভিন্সিং পাওয়ার আপনার বাড়বে, যে কোনো লোককে আপনি সন্তুষ্ট করতে পারবেন। কিন্তু আপনাদের ঔদ্ধত্য ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, অ্যারোগেন্ট অ্যাটিটিউড ত্যাগ করতে হবে, সাবমিসিভ হতে হবে, বুঝদার হতে হবে, মাথা ঠান্ডা করে এগোবেন। এবং কোনো জায়গায় আপনি চাকরি করছেন, তা সত্ত্বেও আপনি কোনো নতুন চাকরির চেষ্টা করতেই পারেন, সেখানে আপনি সাকসেস পাবেন, বসের সাপোর্ট পাবেন, কলিগদের সাপোর্ট পাবেন, বাইরে করে ঘুরতে হবে প্ল্যান করে সেখানে ঘুরতে যেতে পারেন। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার জন্য সময়টা সাপোর্টিং হবে। এছাড়া কিন্তু আপনি দীর্ঘদিন আপনার পদ প্রমোশন আটকে ছিল, প্রমোশন হবে, আপনার ব্যবসায় লাভ হবে, আধ্যাত্মিক চেতনা বাড়বে, পড়াশোনায় মন বসবে, মান সম্মান বৃদ্ধি হবে। এই সময় কিন্তু আপনার দীর্ঘদিনের যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণ হবে। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার জন্য এই নবপঞ্চম যে রাজযোগ সৃষ্টি আপনার জন্য যথেষ্ট ভালো সময় আসছে। এটা আপনার ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের মিলবে, অবশ্যই আপনার কাজে লাগবে এই নবপঞ্চম রাজ্য আপনার জীবনে। আপনার সাকসেস সপ্তাহ আপনার জন্য ভালো হবে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন। আপনি অনলাইনে বলুন, আর অফলাইনে আমি মোটামুটি চেম্বার যেগুলো আমার দীর্ঘদিনের সেই চেম্বার আমার রানিংয়ে রয়েছে, সেগুলো আপনি যোগাযোগ করে নিতে পারেন, বা আমার যেটা পার্মানেন্ট চেম্বার সেটা যে আমার বহনগরে, সেটা আপনার যোগাযোগ করে নিতে পারবেন। এছাড়া অনলাইন কনসালটেশন কিন্তু আমার অল ওভার ইন্ডিয়ার জন্য চালু রয়েছে, অল ওভার ইন্ডিয়ার জন্য। এবং আপনার বাইরের স্টেটে যারা আমার সাথে যোগাযোগ করতে পারছেন অনলাইনে, তারা কিন্তু যেরকম যোগাযোগ হয় তেমনি যোগাযোগ করে আমাদের সার্ভিসটা নিতে পারবে। তার জন্য কি করতে হবে, আপনার রিসেন্ট সেলফি তুলে পাঠাবেন, হাতের ছবিটা তুলে একদম ক্লিয়ার হাতের ছবিটা অ্যান্ড্রয়েড ছবি তুলে পাঠাবেন, আর অবশ্যই ফিসটা দেবেন। আর আপনার যেটা বার থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই, ক্লিয়ার আপনি প্রেডিকশনটা পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।